যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘ ৪ দশক ধরে উত্তেজনা, অবিশ্বাস ও নিষেধাজ্ঞার বন্ধনে আবদ্ধ এই দুই দেশের সম্পর্ক আবারও সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে। তিনি ইরান সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা আরও ১ বছরের জন্য বাড়িয়েছেন। ১৯৭৯ সাল থেকে কার্যকর থাকা এই জরুরি অবস্থার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রধান বাধা হয়ে কাজ করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি এবং ১৯৮১ সালের ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াও এখনও চলমান। তিনি আরও বলেন, এই কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা এবং এর আওতায় নেওয়া পদক্ষেপগুলো ২০২৫ সালের ১৪ নভেম্বরের পরও বহাল রাখা প্রয়োজন। প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে কার্যত ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও দীর্ঘ সময় বহাল থাকবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, আলজিয়ার্স চুক্তি ছিল ১৯৭৯ সালের ইরান বিপ্লব পরবর্তী এক ঐতিহাসিক সমঝোতা, যার মাধ্যমে তেহরানে আটক মার্কিন কূটনীতিকদের মুক্তি দেওয়া হয়। ১ বছরেরও বেশি সময় ধরে জিম্মি থাকার পর ১৯৮১ সালের জানুয়ারিতে মার্কিন কূটনীতিকের মুক্তির পথ খুলে দেয় এই চুক্তি। এর আওতায় উভয় দেশ পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বদলালেও সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন আজও শেষ হয়নি। জাতীয় জরুরি অবস্থা প্রথম ঘোষণা করা হয় ১৯৭৯ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে। সে সময় ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিকদের জিম্মি করে রাখার ঘটনার পর এক্সিকিউটিভ অর্ডার জারি করা হয়। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরানের সম্পদ জব্দ করা হয় এবং এর উপর ভিত্তি করেই পরবর্তী প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা বজায় রেখেছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন যুক্তরাষ্ট্রের কঠোর পররাষ্ট্রনীতির ধারাবাহিক অংশ হিসেবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।